আগের তুলনায় বর্তমানে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও সিদ্ধিদাতা গণেশ পূজার আয়োজন করা হচ্ছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। ঠিক একইভাবে এই প্রথমবারের মতো শনিবার গণেশ চতুর্দশী উপলক্ষে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে কাঞ্চনমালা বাজারে সিদ্ধিদাতা গণেশ পূজার আয়োজন করা হয়। শনিবার দুপুরে হিন্দু শাস্ত্র মতো গণেশ পূজা সম্পন্ন হয়। শনিবার রাতে কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই গণেশ পূজায় বিশেষ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস সহ অন্যান্যরা। কাঞ্চনমালা বাজারে এদিনের এই গণেশ পূজার আয়োজনে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ গ্রহণ করেন এবং তিনি গোটা রাজ্যবাসীর মঙ্গল প্রার্থনা করেন। এদিন পূজা কমিটির পক্ষ থেকে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য অতিথিদের পুষ্পস্তবক ও রিশা দিয়ে বরণ করে নেন। এদিনের এই অনুষ্ঠানে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব পূজায় অংশগ্রহণ করা এলাকাবাসীদের মহাপ্রসাদ বিতরণ করেন। এদিন বিধায়ক সুশান্ত দেব বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, গত 2018 সালে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক হারে পূজার চেনা শুরু করা হয়েছে এবং সনাতন ধর্মকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দেবদেবীর পূজায় বিশেষ উদ্যোগী রয়েছে সবাই। সেদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে সকল রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এই প্রথমবার সিদ্ধিদাতা শ্রী শ্রী গণপতি বাপ্পা যেই পূজা অর্চনা শুরু হয়েছে, আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ মহোদয়, আছেন এলাকার প্রধান রাজেশ দা, যুব মোর্চার মণ্ডল সভাপতি ভাই হরিশঙ্কর, আছেন মহিলা মোর্চার সভানেত্রী থেকে শুরু করে আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা, এই বাজারের সমস্ত ক্রেতা বিক্রেতা, যারা পুজোর উদ্যোগ নিয়েছেন, সমস্ত সদস্যরা এই পুজো কমিটির, এবং যারা মাইক যোগে আমার কথা শুনছেন সাংবাদিক ভাই বন্ধুরা, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই আমাদের রাজ্যে এই গণেশ পূজা একটা সার্বজনীন রূপ নিয়েছে। বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন বাজারে আমরা সবাই মিলে এই গণেশ পূজায় ব্রতী হচ্ছি। এবার এটা ভালো খবর, এই কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীরা প্রথমবারের মতো গণেশ উৎসবের আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই। আমরা ধীরে ধীরে এই উৎসবকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা আছি, আমরা দেখবেন বিভিন্ন সময় আমাদের 12 মাসে 13 পার্বণ থাকে, আমরা বিভিন্ন পূজা অর্চনা করে থাকি। আমাদের আগামী দিনে দুর্গা পুজো আসছে, লক্ষ্মী পুজো, কালী পুজো আসছে। আমি প্রত্যেককে অনুরোধ করব, আমরা যেন সবাই মিলে হিংসা, হানাহানি, বিদ্বেষ ভুলে আমরা যেন সবাই আগামী দিনে মিলেমিশে চলতে পারি, আমাদের এই রাজ্যকে যেন আমরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে পারি। এবং এই গণেশ চতুর্থীর দিনে আপনারা যেই উদ্যোগটা নিয়েছেন, আমরা লক্ষ্য করেছি 2018 সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এই রাজ্যে কিন্তু পূজা অর্চনাটা অনেক বেড়েছে। আমরা যারা সনাতন ধর্মাবলম্বীরা আছি, আমরা পূজায় বিশ্বাস করি, আমরা ঠাকুরকে বিশ্বাস করি। আমরা আগামী দিনে আমাদের এই বিশ্বাসকে পুঁজি করে আমরা এগিয়ে যাব এবং শ্রী শ্রী গণেশের কাছে আমি প্রার্থনা করব, আমরা যেন আগামী দিনে একটা সুন্দর সমাজ ব্যবস্থা করতে পারি। আমরা যেন সবাই মিলে এই কোলাঘাটি বিধানসভা এলাকাগুলো আমরা যেন শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে পারি, সেই আশা প্রত্যাশা থাকবে। এবং এখানে যারা যুব সমাজ আছে, আমাদের যুব ভাইয়েরা আছে, আমি অনুরোধ করব, আমাদের যুব সমাজ নেশার করার গ্রাস থেকে আমাদের রক্ষা করতে হবে। কারণ নেশা একটা এই সমাজ ব্যবস্থার জন্য অভিশাপ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমাদের রুখে দাঁড়াতে হবে এই সমাজ ব্যবস্থা থেকে, এই নেশার করার গ্রাস থেকে আমাদের যুব ভাইদেরকে রক্ষা করতে হবে। আমরা যেন সবাই মিলে আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে, যারা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি, আমরা যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যেন সমাজের জন্য কোনো কাজ করতে পারি। আমরা যেন এই অভিশপ্ত যেই নেশা আছে, এই নেশা থেকে যেন যুব সমাজকে রক্ষা করতে পারে, আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা সবাই মিলে আমাদের এই গোলাঘাটিকে, আমাদের এই স্বপ্নের ত্রিপুরা রাজ্যকে যেন শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে পারি, সেই আশা প্রত্যাশা রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমি আবারও গণপতি বাপ্পার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।